যতগুলো কারাগারে আলেমদেরকে সব চাইতে বেশি শাস্তি দিয়েছে তার ভেতরে কাশিমপুরের হাই সিকিউরিটি এইটা। এরা হুজুর দেখলে, আলেম দেখলে, একামতে দিনের লোক দেখলে ওদের বৃদ্ধি বেড়ে যেত। অন্যান্য মানুষ মার্ডার করে এসেছে, তারা সারাদিন ঘুরে বেড়ায়। আর আমার মূল্য চুরি মামলা 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রাখে, এরপর আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে, আমার সাথে কেউ কোনো কথা না বলে। এমনি মুখ দিয়ে কথা বের হচ্ছে, ভেতরে কত জ্বালা বলেন তো আমার। আমি আহ্বান জানাবো 1,10,000-এর উপরে এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন কারাগারে মানুষ বন্দী আছে। এর ভেতরে আমার মনে হয় 100 জনের 70 জনই তার মামলা সম্পর্কে আমার মতো জানি না। আমি যেমন 3 বছর পরে মুক্তি পেয়েছি, ওরাও দেখবেন 3-5 বছর 10 বছর পরে এমনি মুক্তি পেয়ে যাবে। শেষে প্রমাণ করবে আদালত যে এ নির্দোষ, কোনো দোষ পেলাম না। তাহলে 10 বছর নষ্ট করলেন কেন? আমার যে ধারণা, বাস্তবে আমার মনে হয় যত মানুষ বেকসুর খালাস পাবে, এর সাথে যেই পুলিশ জড়িত, যেই কর্মকর্তা জড়িত, যেই বিচারপতি জড়িত, এতদিন আপনি রায় দিলেন না কেন? বলেন আমার হাত বাঁধা। হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা, তে চেয়ারে বসার দরকার কি? ভ্যান চালিয়ে খান। যেহেতু 1628 জনের মাত্র একটা হাত খোলা ছিল, বাকি সব বাঁধা ছিল, আমার বিচারপতি আমার এই কথাই বলতো, হুজুর কি করব, এতদিন হাত বাঁধা ছিল, এখন হাত খুলে গেছে, এই জন্য কোনো কিছু দেখতে পাই না। আমার মামলাটা এভাবে দেখার পরে বলছে কি নিয়ে বিচার করব, কোনো মাল নেই, দা খালাস দিয়ে দিল। ওনার যেমন হাত খোলা, এখন ন্যায় বিচার করার সাহস পাচ্ছে, শক্তি পাচ্ছে। সারা দেশে যত চেয়ার আছে, কারো হাত আমরা বাধা দেখতে চাই না, সব খোলা দেখতে চাই। কালকে আমার রাতে ছিল চৌগাছা, ওসি সাহেব এসে আমার সাথে খাবার খাবে বলে আকাঙ্ক্ষা পেশ করেছে, আমি খাবার খাবো। দেখা করার পরে বলছো, হুজুর আমি আপনাকে এই থানায় এই কয় বছর আসতে দেইনি, আমার মাফ করে দেন, আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। শুধু এই ওসি না, এদেশের 1628 জন যে বলছে, আমি হিসাব করে করে দেখেছি, 64 জেলার 64টা ডিসি, এসপি, এএসপি, টিওনো, ওসি, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এগুলো হিসাব করে মিলাবেন, দেখবেন কলম খাতা দিয়ে 1628 জন হবে। এই মানুষগুলো এখন সব যেহেতু হাত খোলা, আমরা চাই যে এদের হাত কিয়ামতের আগে যেন আর কেউ বেঁধে দিতে না পারে, তাহলে ন্যায় বিচার কায়েম হবে। আর পরিপূর্ণ যদি দেখতে চান তাহলে কোরআন লাগবে। কথা বলেন না কেন? অনেকে প্রশ্ন করে, কয়েকদিন আগে আপনি সিঙ্গাপুরে, মালয়েশিয়া গেলেন, ওখানে তো কোরআনের আইন চলে না, তো ওখানে তো ন্যায় বিচার আছে। হ্যাঁ আছে, 100% নেই। ওরাও আন্দাজের উপরে মানুষের কথা শুনে অনেক অবিচার করে, আমি নিজে দেখেছি। কারণ ন্যায় বিচার কায়েম করার জন্য এইটার বিকল্প পৃথিবীতে কিছু নেই। অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। সুতরাং পৃথিবীর যেখানে এইটা কায়েম না হবে, 100% আপনি ন্যায় বিচার পাবেন না। 53 বছর তো দেখতে পেলেন, এই যে মাওলানা আজিজুর রহমান মুরব্বী বসে আছে, 53টা বছরই হয়তো উনি দেখেছে, ওনার বয়সটা দেখছি। বাবা চালিয়েছে উনি দেখেছে, স্বামী চালিয়েছে উনি দেখেছে, চাচা চালিয়েছে উনি দেখেছে। আমার যেহেতু 92 সালে জন্ম, চাচা পর্যন্ত মনে হয় আমি পাইনি, কিন্তু বগুড়টা আর ভাবিরটা তো দেখলাম। কথা বলছে না কেন? 53 বছরে কি হয়েছে সব দেখতে পেলাম। বিশেষ করে এই 2 ট্রাম, কাঙ্ক্ষিত মানের কি আসে তা তো সবই দেখেছি, কারণ মুখে মুখে খালি বুড়ি উড়িয়েছি, উন্নয়নের মহাসড়কে দেশ চলছে। এই জন্য আহ্বান জানাচ্ছি, এখন শুধু বাকি আছে এইটা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা দিয়ে যেন বাংলার 56,000 বর্গ মাইল চলে, আর কেমন দেখা যায় এটা দেখে মরার খুব ইচ্ছা আমার। কার কার ইচ্ছা আছে এটা দেখতে? হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর। আন্দাজ
নামাজে হাত তুলবেন না, সামনে কিন্তু আসছে এটা দেখার। লিল্লাহি তাকবীর। কথা বন্ধ করুন। আমি একটা হাদিস বলছি, এবার দেখেন তো এটা মানা যায় কিনা। না 98% সঠিক আর 2% সমস্যা আছে নাকি? এদেশে এক দরবেশ বলে না যে কোরআনেও সমস্যা আছে, এটা মেজর না, বলে নাই দরবেশে? আমি এখন যে হাদিস বলছি কি 98% না 100% সত্য? 100% সত্য যদি বিশ্বাস করেন মানবেন তো? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم। এই কথা বলেন কেন? কথা বন্ধ করেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শোনেন, শুনতে পারলে হবে। বসেন। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, যে 6টা গ্রন্থ হাদিসের অথেন্টিক আছে, তার ভেতরে এটা একটা। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআন বাদ দিয়ে কেউ যদি কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। আর আমরা জানি গোমরা মানুষ যাবে কোথায়? আরো জোরে, জোর হইল না, বলেন আর একবার। এবার হাদিসের বাস্তব ব্যাখ্যা শোনেন। কোরআন যেখানে নেই, এখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানানোর দায়িত্ব হামজার। তাহলে দল্লায়া দিল্ল দিত, আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। এটা যেহেতু ভাবে ইফাল থেকে এসেছে, আবল্লা ইউদিল্ল, বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি চলে না। আপনি গেলেন কেন সেখানে? এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে, আর গোমরা মানুষ যাবে। সুতরাং আজকের এই ময়দানে গরমে শুধু আসা না, কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। কোরআন যেখানে নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, ও দরবারে আমি নেই। কোরআন যে রাজনৈতিক দলে নেই, যাদের কর্মসূচিতে কোরআন নেই, ও রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওই দলে নেই। কারা কারা এটা মানতে পারবেন দেখি? আন্দাজে হাত তুলবেন না কিন্তু। এই দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন তো। পুলিশের হাত তোলার দরকার নেই, পুলিশ তো নিরপেক্ষ থাকবে, পুলিশ হাত নয় না। তারপরও আপনাদেরও কোরআনের পক্ষে থাকা লাগবে। আপনি কি জাহান্নামী হতে চান? এটা আমি আর কি করার জন্য, খেলা করার জন্য বলি না। কোরআন যেখানে নেই, সে যে দল হোক, যদি জামাতে ইসলামী বাংলাদেশের ভেতরে কোরআন না থাকে, কোরআনের কর্মসূচি না থাকে, এই দলে থাকা, এখানে সাপোর্ট করা হারাম। বলেন। কিন্তু কোরআন যদি থাকে, কোরআনের কর্মসূচি থাকে, ওখানে সাপোর্ট করা, রায় দেওয়া, ভোট দেওয়া, সমর্থন দেওয়া, সুপারিশ করা ফরজ, নামাজের মতো ফরজ। বলেন। আমার মনে হয় মাহফিল আজকে হয়ে গেছে, যদি আপনি মেনে নিতে পারেন তাহলে মোনাজাত করে দিই। কে ওয়াজ করবো? আর আজকে আমরা তেলাওয়াত করেছি গুরুত্বপূর্ণ একটা আয়াত, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আমরা তো জন্মের পর থেকে আয়াতটা শুনছি, কিন্তু 3টা বিষয়ের ভেতর আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা হক আদায় করার একটু চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। জবান খুলে আগে একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, বাস্তবতার কিছু শিক্ষা আছে। সবগুলো বলতে গেলে আবার আজান হয়ে যাবে। আমি শুধু এখান থেকে যে শিক্ষাগুলো বের করতে পেরেছি ওইগুলো আপনাদেরকে আমি শোনাচ্ছি। আল্লাহ প্রথমেই ডাক দিয়েছেন শুধু ঈমানদারকে। এই আয়াতের মুখাতেব যারা, তারা ঈমানদার। কোনো বেঈমান এই আয়াতের ভেতরে নেই। এখানে যদি কোনো বেঈমান থাকেন আপনি চলে যান। দেখেন তো কোনটা যাচ্ছে। না, এটা না। বেঈমানের আর ঈমানের কি পার্থক্য? মানে আমি যে ঈমানদার এটা বোঝা যাবে কখন? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবে প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? বিশ্ব নবী বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। ও বেনাপোলবাসী, এই বেনাপোলে এমনও মানুষ আমি পেয়েছি, ভালো কাজ দেখলে করলে ওর আনন্দ লাগে না, কষ্ট লাগতো। এই ময়দানে এনামুল হাসান আমার মাহফিল নিয়েছিল। এখানে যিনি ওই সময় দায়িত্বে ছিল, কি অপূর্ব নাকি নাম যেন, সে যে হাসান হোক, এতটুকু মনে আছে আমার। লোকটা আমার নিজে জানিয়েছে, আপনি যেন যশোর পার হবেন না, মনে হচ্ছে দেশ ওর বাবার। এখন মামলা খেয়েছে, এখন টের পাচ্ছে। ওর যে অন্যায়ের ফেরেশতা দেখলাম, ফেরেশতা যদি ওরে ধরে ওর বাপ বলার সময় দেবে না। আল্লাহ গজব থেকে যে আপনাদেরকে বাঁচিয়েছে, এখন যিনি আছে মনে হয় আল্লাহর ওলি হবে। আল্লাহ ওনাকে হায়াতে তাজ্জে বাসিহাত জানাচ্ছি ভাই, একটা ছোট্ট বাচ্চা পাওয়া গেছে, সুমাইয়ার নাম, স্টেজের পিছনে আছে। একটা ছোট বাচ্চা পাওয়া গেছে, সুমাইয়া স্টেজের পেছনে আছে। যদি কারো হয়ে থাকে, মাইকের আওয়াজ যাচ্ছে যত দূর, ওখান থেকে নিয়ে যান। আমার ভাইরা, কি বলতে গেলাম, আমি তো ছাতা ভুলে গেলাম। এইভাবে হঠাৎ করে আসলে ঠিক আছে, ওইটুকু মনে আছে আমার। সম্মানিত ভাইরা, যে যিনি আছেন দায়িত্বে, এই যে কিছুদিন আগে যশোরে যিনি এসপি হিসাবে দায়িত্ব পালন করার জন্য এসেছেন, ওনার একটা ভিডিও দেখলাম। মানে দায়িত্ব নেওয়ার পর দিনই জানিয়েছে, পুলিশের এই চাকরি আমি জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করি। এটা একটা আল্লাহর ওলি যদি এই কথা মতো কাজ করতে পারে। মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, ওরা ঘুষ দেবে কে? আরে বেনাপোলের ওসি সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, এটা আল্লাহর ওলি। কারণ একেবারে আল্লাহ সব খুলে দিয়েছে। সুতরাং যিনি দায়িত্বে আছেন, আল্লাহ যেন তার ভেতরে যশোরের এসপি সাহেবের মতো আল্লাহর ভয়, আখেরাতের ভয়, জান্নাতের আশা ঢুকিয়ে দেন। বলেন আমিন। আমি ওসি সাহেবের জন্য দোয়া করছি। এ বিশাল আয়োজনে অনেক আঞ্জাম দিয়েছেন, অনেক পুলিশ সদস্য পাঠিয়ে, যদিও পুলিশরা দাঁড়িয়ে আছে, কিছুই করছে না। আপনারা কোনো ঝামেলা হলে একটু দেখেন ভাই, আশা করছি হবে না এখন।